হাই ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি খুবই কমন একটি প্রবলেম নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। যে এই প্রবলেমটা আমরা সচরাচর সবাই পেয়ে থাকি, যেমন আনলক টুলস যেটা আমরা ব্যবহার করি, সেই টুলসটা কিন্তু অনেক ক্ষেত্রে পিসির যে অ্যান্টিভাইরাসটা থাকে, সেই ডিফল্ট অ্যান্টিভাইরাসে কিন্তু সেই আনলক টুলসটা রিমুভ করে দেয়। অর্থাৎ যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার সাথে সাথে কিন্তু সেই আনলক টুলসটা অটোমেটিকলি ভাইরাস ধরে ফেলে এবং সেটা রিমুভ হয়ে যায়। তো এটা আমাদের খুবই উপকারী টুলস। এটাতে কিন্তু আসলে ভাইরাস নেই, তারপরেও যে ডিফেন্ডার যেটা দেওয়া থাকে উইন্ডোজ 10-এ বা 11 যারা ব্যবহার করেন, সেই লেটেস্ট ভার্সনের যে ডিফেন্ডারগুলো, সেই ডিফেন্ডারগুলো কিন্তু সেটা ম্যালওয়্যার হিসেবে ধরে নেয় এবং সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। আমরা যারা জিএসএম জগতে কাজ করি, আমাদের প্রতিনিয়ত কিন্তু আনলক টুলসটা প্রত্যেক দিন ব্যবহার করা লাগে, যে কারণে আমরা প্রত্যেক দিন সেটা ডাউনলোড করে নিতে হয় বারবার। যখন সেটা ম্যালওয়্যার ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস আমরা অফ করে সেই টুলসটা আমরা ডাউনলোড করি, আবার যখন আমরা পিসি কোনো কারণে রিস্টার্ট দেওয়া হয়, তখন কিন্তু অটোমেটিকলি অ্যান্টিভাইরাসের প্রোটেকশনটা অন হয়ে যায়, যেটা রিয়েল টাইম প্রোটেকশন বলে, সেটা কিন্তু অন হয়ে যায়, যে কারণে আনলক টুলস সফটওয়্যারটি অটোমেটিকলিভাবে পিসি থেকে ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়। তো খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো যে চিরতরে সেটা কীভাবে আপনি বন্ধ করবেন। যখন ডাউনলোড করবেন, সেটা ভাইরাস হিসেবে আপনার পিসি শনাক্ত করতে পারবে না এবং আপনি ইজিলি সেটা ইউজ করতে পারবেন। আমি কিন্তু অলরেডি এটা করে রাখছি, যে কারণে আমার পিসিতে এখনও রান হচ্ছে। আমি যদি রিস্টার্ট দিই পিসি, তারপর কিন্তু এটা যাবে না। তো আপনি এটা কীভাবে করবেন চলেন দেখা যাক। লেটস গো। প্রথমে আপনি আপনার পিসির যে অ্যান্টিভাইরাস আছে, সেই অ্যান্টিভাইরাসের মধ্যে প্রবেশ করবেন। দেখেন এটা কিন্তু আমার বর্তমানে অন করা আছে, ফোল্ডার কিন্তু অন করা আছে, সব ধরনের প্রোটেকশন অন করা, রিয়েল টাইম প্রোটেকশনটাও কিন্তু এটাই মেইন। এই যে ভাইরাসের অ্যান্টিভাইরাসের রিয়েল টাইম প্রোটেকশনটা কিন্তু মেইন, এটাও কিন্তু অন করা আছে। তারপর আমার পিসিতে দেখেন এখন আনলক টুলসটা রয়েছে, সেটা পিসিতে থাকাকালীন সময় কিন্তু অ্যান্টিভাইরাস ওয়ান আছে, তারপরেও এটা রিমুভ হচ্ছে না বা অ্যান্টিভাইরাসের মধ্যে এটা শনাক্ত হচ্ছে না। এটা কীভাবে করলাম, সেই জন্য আপনি প্রথমে যখন আপনি নতুনভাবে প্রথমে শুরু করবেন, তখন আপনি এই রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে দিতে হবে। কারণ প্রথম যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু এটা এলাও আপনি দেন নাই, যে কারণে আপনি বন্ধ যদি না করেন, তাহলে আনলক টুলস আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, সেটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি রিমুভ করে নেবে। তো যখন আপনার সকল প্রোটেকশন বন্ধ করা হয়ে গেল, তখন আপনি চলে যাবেন একটু নিচে স্ক্রল করে আসার পর কন্ট্রোলেট ফোল্ডার অ্যাক্সেস, এখানে চলে যাবেন। তারপর ম্যানেজে যাবেন। দেখেন এখানের মধ্যে কিন্তু আপনার এই ম্যানেজের মধ্যে এটা অপশনটা হাইড হয়ে রয়েছে। কারণ হলো হাইড হওয়ার কারণ, আপনি যে রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করে রাখছেন, সেটা বন্ধ করার কারণে এটা প্রথমে অন করে নেবেন, শুধু রিয়েল টাইম প্রোটেকশনটা। তারপর কন্ট্রোল ফোল্ডারে চলে যাবেন। দেখেন এটা হাইড ছিল আগে, এখন অন হয়ে গেছে। এখন প্রোটেকশন ফোল্ডারে ক্লিক করবেন, অ্যাড এ প্রটেক্টেড ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। একটি পপ আপ উইন্ডোজ যখন আসবে, তখন আপনি চলে যাবেন লোকাল ডিস্ক সিতে। সেখান থেকে আপনি আনলক টুলস যে আপনার লোকাল সিতে ক্রিয়েট হয় যে ফোল্ডারটা, সেই ক্রিয়েট ফোল্ডারটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে, যে কারণে আমি আর এখন অ্যাড করতেছি না। এই যে আমার এখানে অ্যাড করা আছে। যখন আপনার এই ফোল্ডারটা অ্যাড করা হয়ে যাবে, তখন আপনি আপনার ক্রোমে চলে যাবেন, সেখান থেকে আনলক টুলস সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার আগে কিন্তু আপনাকে মাস্ট বি রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নিতে হবে, তা নাহলে সঙ্গে সঙ্গে সেই ফোল্ডারটা আপনার অ্যান্টিভাইরাসের মধ্যে শনাক্ত হয়ে যাবে এবং অটোমেটিকলি সেটা পিসি থেকে রিমুভ হয়ে যাবে। যখন আপনি সেটা রিমুভ করে প্রোটেকশনটা বন্ধ করে দেবেন, তখন আপনার আনলক টুলস সফটওয়্যারটা ডাউনলোড করার পর আবার চলে যাবেন কন্ট্রোলে, ম্যানেজ সেটিংস, ম্যানেজ কন্ট্রোল। এখন আপনাকে কাজ করতে হবে। প্রথমে কিন্তু আপনি ফোল্ডারটা আপনি এখানে অ্যালাউ করছেন, অ্যাক্সেস দিয়েছেন। এখন আপনাকে অ্যাক্সেস দিতে হবে আনলক টুলস যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা। যখন এই অপশনে আসবেন, তখন অ্যাড অ্যান অ্যালাউড অ্যাপ, এখন আপনি অ্যাপ হিসেবে এই আনলক টুলস অ্যাপসটা, যেটা ইএক্সি যে অ্যাপসটা, এটা আপনি এখানের মধ্যে অ্যাড করে দেবেন। মনে রাখবেন প্রথমে কিন্তু আপনি সি ড্রাইভ থেকে আনলক টুলস সফটওয়্যারটি অ্যাড করেছিলেন,
এখন কিন্তু আপনাকে আনলক টুলস ফোল্ডারটি অ্যাড করেছিলেন, ফোল্ডারটা অ্যাড করেছিলেন। এখন কিন্তু আপনি ফোল্ডার অ্যাড করবেন না, এখন ডিরেক্টলি আনলক টুলস ইএক্সি যে সফটওয়্যারটা সেটা কিন্তু আপনি অ্যাড করতে হবে। এখানে অ্যালাউ অ্যান অ্যাপ রথ কন্ট্রোলেড ফোল্ডার অ্যাক্সেস, এখানে ক্লিক করার পর অ্যাড অ্যান অ্যালাউড অ্যাপ এখানে ক্লিক করবেন, তারপরে ব্রাউজ অল অ্যাপসে ক্লিক করবেন। দেখেন এখানে আনলক টুলস আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, সেটা আপনি এখানে জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করলেই এভাবে আমার মতো অ্যাড হয়ে যাবে। দেখেন আমার এখানে অ্যাড আছে, যে কারণে আমি আর দ্বিতীয়বার অ্যাড করতেছি না। এখন আপনি যদি আপনার সম্পূর্ণ অ্যান্টিভাইরাসের প্রোটেকশনগুলো অনও রাখেন, তারপর আপনি আনলক টুলসটা ইউজ করেন, তবুও আপনার এই আনলক টুলসটা কিন্তু ভাইরাস হিসেবে আপনার পিসি শনাক্ত করতে পারবে না এবং আপনার অ্যান্টিভাইরাস সেটাকে অটোমেটিকলি ডিলিট করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আমি আসলে অনেকদিন ব্যস্ত থাকার কারণে আমার ইউটিউব চ্যানেলে সময় দিতে পারিনি। আমি এখন থেকে রেগুলার ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই আমার যে পুরান শুভাকাঙ্ক্ষী আছেন, আমার যে বন্ধুগণ আছেন, তারা কিন্তু আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।